নাম্বার ইল্লিশা অর্থাৎ ইলিশ। ইলিশ হচ্ছে নিরামিষ মাছ। দেখুন পণ্ডিত বিধান দিচ্ছেন, কই, মাগুর আর চিতল, এই 6টা মাছকে নিরামিষ বলা হয়েছে। যে কোনো মাছ যদি একটু বেগুন দিয়ে রান্না করা যায় ও নিরামিষ হয়ে যাবে। কেন? মদ ভক্তা ইয়াত্রা গায়ান্তি, তার মানে যারা মদের ভক্ত ভগবান সেখানেই থাকে। অত্র সুরা মহেশ্বসা, হ্যাঁ বেশি বেশি মদ খাও তাহলে ভগবান খুশি হবে। এখানে বলছেন পরস্ত্রী দর্শনম পুণ্য, অন্যের বউকে দেখলে নাকি পুণ্য হয়। বললেন অন্যের বউকে স্পর্শ করলে নাকি পাপ চলে যায়। বললেন অন্যের বউকে নাকি আলিঙ্গন করলে মহাভাগ্য লাভ হয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার তৃতীয় ভাগের আলোচনা হচ্ছে বর্তমান আমার মতন যারা অতি পণ্ডিত এদের অবস্থা। এই পণ্ডিতগিরি নিয়ে আমাদের তৃতীয় ভাগের আলোচনা। আমার মতন যারা অনেক পাণ্ডিত্য দেখায় এদের কি দশা, কি হাল। দেখুন খুবই মজার মজার কথা রয়েছে, খুব আনন্দ পাবেন আপনারা। প্রথমে আপনাদের একটা দৃষ্টান্তের দ্বারা এটা বোঝাই। এক রাজার এমন একটা মেয়ে, মাছ ছাড়া সে খেতেই পারে না, মানে এক সাজও সে মাছ ছাড়া খেতে পারে না। এখন হঠাৎ সেই রাজকুমারীর স্বামী মারা যায়। এখন রাজকুমারী তো বিপদে পড়ে গেছে, স্বামী মারা গেল, এ কয়দিন তো আমাকে একটু সংযম করতে হবে, এ কয়দিন তো মাছ টাছ খেতে পারবো না, আমি কিভাবে আমি খাবো, আমি তো খেতেই পারি না। তো তখন কি হয়েছে, ওই রাজকুমারী নিজের বাবা অর্থাৎ রাজা মহাশয়, সেই রাজা মহাশয়কে ডেকে বলছেন, বাবা, ও বাবা, তুমি পণ্ডিতদের ডাকো, তোমার রাজ্যে যত যত পণ্ডিত আছে শীঘ্র তাদের ডেকে পাঠাও। বলে কেন? আমাকে এই মাছ খাওয়ার বিধান দিতে হবে। রাজা মহাশয় ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে যত যত পণ্ডিত আছেন সবার জন্য একটা বিরাট অঙ্কের পুরস্কার রয়েছে, অনেক বড় অঙ্কের পুরস্কার পাবেন যদি আপনারা মাছ খাওয়ার বিধান দিতে পারেন। তো দেখুন পণ্ডিত কি, এক পণ্ডিত, অনেক পণ্ডিত সেখানে উপস্থিত হয়েছে। আরে রাজামশাই বলছে অনেক বড় পুরস্কার দেবে, সেখানে অনেক পণ্ডিত উপস্থিত হয়েছে। তো সমস্ত পণ্ডিত বলছে আমরা তো কম বেশি সব শাস্ত্র পড়েছি, তো কোনো শাস্ত্রে তো মাছ খাওয়ার বিধান পেলাম না। সবাই বলছে না, এ হয় না, এ হয় না, এ হয় না। ওর মধ্যে এক পণ্ডিত দাঁড়িয়ে বলছে আমি দিচ্ছি বিধান। তো কি বিধান? ইল্লিশা খল্লিশাস চৈবা চিন্ডিকা মদ গুরস্তদা রোহিতশ্চ রাজেন্দ্র পঞ্চো মৎস্যা নিরামিষা। এক পণ্ডিত বিধান দিয়ে দিলেন যে শাস্ত্রে 5 প্রকার মাছকে নিরামিষ বলা হয়েছে। কি কি? 1 নাম্বার ইল্লিশা অর্থাৎ ইলিশ। ইলিশ হচ্ছে নিরামিষ মাছ। দেখুন পণ্ডিত বিধান দিচ্ছেন। খল্লিশা অর্থাৎ খোলসে মাছ, চিন্ডিকা চিংড়ি মাছ, আর চিন্ডিকা মদগুরস্তদা মাগুর মাছ, আর রোহিত অর্থাৎ রুই মাছ। এই 5টা মাছ নিরামিষ মাছ। পঞ্চ মৎস্যা নিরামিষা। দেখুন কি শ্লোক বানিয়ে ফেলেছে। মাছ খাওয়ার বিধান দেওয়ার জন্য পণ্ডিত শ্লোক বানিয়ে ফেলেছে। এই হচ্ছে বর্তমান পণ্ডিতদের অবস্থা। তাহলে চিন্তা করুন, আমরা আমাদের স্বার্থ হাসিল করার জন্য মাছকেও নিরামিষ বানিয়ে দিই। চিন্তা করা যায়? শুধু তাই না, আরও একটা এরকম শ্লোক আছে, আপনারা শুনলে অত্যন্ত মজা পাবেন। শ্লোকটা কি? রুহিতস্য কাতলস্য। দেখুন প্রত্যেকটা শব্দ কিভাবে বানিয়েছে পণ্ডিত। রোহিতস্য কাতলস্য মৎস্যরাজ ইলিশ চৈব
আরে বাবা কি শ্লোক রে! বলছেন কই মাগুর চিতলস্য ষষ্ঠ মৎস্য নিরামিষ। চিন্তা করা যায়? এখানে বলছেন, পণ্ডিত বিধান দিচ্ছেন যে শাস্ত্রে 6 প্রকার মাছকে নিরামিষ বলা হয়েছে। কি বলছেন? রোহিতস্য কাতলস্য, অর্থাৎ রুই মাছ, কাতলা মাছ, তারপরে রোহিতস্য কাতলস্য, মৎস্য রাজ ও ইলিশ জৈব, মাছের রাজা ইলিশ। আর কি বলছেন? কই মাগুর আর চিতল, এই 6টা মাছকে নিরামিষ বলা হয়েছে। চিন্তা করা যায়? তাহলে পণ্ডিত দেখুন কেমন পণ্ডিত। আচ্ছা, ওই যেই রাজকুমারী বলেছিল, বাবা আমি তো এখন আমি কি করব, আমি তো মাছ ছাড়া এক সাজও খেতে পারি না, তুমি আমাকে পণ্ডিত দেখে আমাকে মাছ খাওয়ার বিধান দাও। ওই রাজকুমারী কয়দিন পরে ওই 5 প্রকার মাছ খেয়ে তার পোষাচ্ছে না। বলে, বাবা 5 প্রকার মাছ তো না, অনেক প্রকার মাছ তো আছে, তো আমার এই 5 প্রকার মাছে হবে না, আমাকে আর যেই বাকিগুলো আছে ওইগুলোও আমার খেতে হবে, তুমি আবার পণ্ডিত থাকো। এইবার আবার যখন পণ্ডিত ডেকেছেন, এবার পণ্ডিত বলছেন, আমি বিধান দিচ্ছি মহারাজ। কি বিধান? বার্তাকু সহযোগে না সর্ব মৎস্য নিরামিষ। অর্থাৎ যদি মাছকে, যে কোনো মাছ যদি একটু বেগুন দিয়ে রান্না করা যায়, ও নিরামিষ হয়ে যাবে। এই হচ্ছে পণ্ডিতের বিধান, এই হচ্ছে বর্তমান পণ্ডিতগিরি। শুধু কি তাই? এরকম অনেক দৃষ্টান্ত আছে, তো আমি কিছু কিছু দিচ্ছি। দেখুন, এক গুরুদেব এবং শিষ্যের সঙ্গে কথোপকথন হচ্ছে। তো সেই গুরুদেবের সঙ্গে যখন শিষ্যের কথা হচ্ছে, তো শিষ্য বলছে, বাবা আচ্ছা ভগবান কোথায় থাকে? গুরুদেব যা বললেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। গুরুদেব উত্তর দিচ্ছেন, নারদ পুরাণের একটা শ্লোক বলছেন। শ্লোকটা কি? এই শ্লোকটা আপনাদের প্রায় সবারই পরিচিত, আপনার কম বেশি সবাই জানেন। নাহম তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদঃ। শিষ্য প্রশ্ন করছে গুরুদেবকে যে, বাবা ভগবান কোথায় থাকে? তো গুরুদেব কি উত্তর দিলেন জানেন? এই যেই শ্লোকটা, এই শ্লোকের মধ্যে যে মদ ভক্তা, তার মানে গুরুদেব এই শ্লোকের নিজের মতন অপব্যাখ্যা করে শিষ্যকে উত্তর দিল, শোন আমি বলছি ভগবান কোথায় থাকে, শুনবি তুই? শোন, যারা মদের ভক্ত ভগবান সেখানেই থাকে। কেন? মদ ভক্তা যত্র গায়ন্তি, তার মানে যারা মদের ভক্ত ভগবান সেখানেই থাকে। তার মানে গুরুদেব আমি এতদিন ভুল অর্থ জানতাম। আরে হ্যাঁ, তুই তো কিছু কোনো ভালো অর্থ জানিস না, এই হচ্ছে তার ভালো অর্থ। তুই কি জানিস? আমি তোর গুরুদেব বলছি, তোর গুরুদেব, এই হচ্ছে অর্থ মদ ভক্তা। মানে গুরুদেব অপব্যাখ্যা করছে, যারা মদ খায় আমি সেখানেই থাকি, তার মানে যেখানে যেখানে মদের ভক্ত ভগবান নাকি সেখানে থাকে। এ কোনো কথা? এই হচ্ছে, অনেক গুরুদেব এরকম আছেন। এই হচ্ছে পণ্ডিত সমাজ। শুধু কি তাই? ওই গুরুদেবের সঙ্গে গুরুদেব বলছে, আরে শোন, শুধু নারদ পুরাণে না, গীতাতেও মদ খাওয়ার কথা আছে। বলে কোথায়? গীতার প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে কি লেখা আছে? অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমায়ুধি ইয়ুধানা বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথঃ। গুরুদেব বলছে, এই দেখ শ্লোকে এখানে কি বলছেন? অত্র সুরা, এখানে এই যে মদ খাওয়ার কথা বলছে গীতায়। কত বড় মানে মূর্খতার কোন স্তর, মূর্খতার কোন সীমা চিন্তা করা যায়? গীতা শ্লোককে অপব্যাখ্যা করে নিজের মতন
নিজের মতন অর্থ বসাচ্ছে সে। অত্র সুরা মহেশ শশা, হ্যাঁ বেশি বেশি মদ খাও তাহলে ভগবান খুশি হবে। গুরুদেব এই বলছে শিষ্যকে। শুধু কি তাই, এরকম কত কিছু যে আছে এই বিষয় নিয়ে, দেখুন এরকম অনেক কিছু আছে। আপনারা কথার দিকে সবারই মনোযোগ আছে, কিন্তু এই কথাগুলো আরও মনোযোগ দিয়ে এবং অত্যন্ত ধ্যান দিয়ে শ্রবণ করুন, তাহলে এই বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখুন, এই যে আমি ব্যাস আসনে বসে পাঠ করছি, বক্তার কি কি যোগ্যতা থাকা লাগে পাঠ করতে গেলে? এই যে ভাগবত আসরে পাঠ করতে গেলে তার কি কি যোগ্যতা লাগে, কি কি বৈশিষ্ট্য লাগে? বললেন যে বাংলা ভাষার ব্যাকরণ যদি কেউ না জানে তার উচ্চারণ শুদ্ধ হয় তো? অশুদ্ধ হয় কি না? ঠিক তেমনি যারা দেবনাগরী ভাষা জানে না, অর্থাৎ দেবতারা যেই ভাষায় কথা বলে, সংস্কৃত ভাষা, যারা সংস্কৃত ব্যাকরণ জানে না, সেই ব্যাকরণের জ্ঞান যাদের নেই, তাদের উচ্চারণ ভুলভাল হয়ে যাবে। আর যারা প্রচারক, যারা বক্তা হবেন, তাদেরকে অন্তত ব্যাকরণের জ্ঞানটা থাকা আবশ্যক। কেন? কারণ এই যে ইউটিউবে প্রচার হয়, মিডিয়াতে প্রচার হয়, যারা শিক্ষিত লোক এরা যখন শুনবে এ বক্তা বলে কি, এ তো সব উচ্চারণ ভুলভাল করছে, তখন যে সমস্ত ভক্তরা একটু কম বোঝে তারা মনে করবে বাহ, ইনি কি সুন্দর শ্লোক পারেন, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির কাছে তিনি কতটা নেমে যাবেন। যে ব্যাস আসনে বসার সাহস কোথা থেকে পেল? এ কোন যোগ্যতায় বক্তা হলো ভাগবত আসরে? এ তো শ্লোকই উচ্চারণ করতে পারে না। দেখুন, একটা অনুভবের কথা, সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে শুধু যদি শুদ্ধভাবে শ্লোক উচ্চারণ করি এর দ্বারাই আমি ভগবানকে সন্তুষ্ট করব, অন্যভাবে সন্তুষ্ট করা যাবে না, এটা কিন্তু না। কারণ চৈতন্য ভাগবতে লেখা আছে, কি লেখা আছে? বলে দেখো, মূর্খাম বদাতি বিষ্ণায়াম ধীরো বদাতি বিষ্ণবে দ্বয়রে বা সমম পুণ্যাম ভাবগ্রাহে জনার্দনে। আপনারা যারা একটু কম বেশি অর্চন বোঝেন কিংবা পূজা পাঠ করেছেন, তারা বুঝবেন একজন মূর্খ ব্যক্তি উচ্চারণ করে ওম বিষ্ণায় নমঃ, কিন্তু বিষ্ণায় হয় না, সঠিক উচ্চারণ হচ্ছে ওম বিষ্ণবে নমঃ। তার মানে একজন প্রকৃত পণ্ডিত ব্যক্তি তিনি শুদ্ধরূপে শ্লোক উচ্চারণ করে যে পুণ্য অর্জন করবেন, আর একজন মূর্খ ভক্ত সে যদি হৃদয়ের আকুলতা, হৃদয়ের অনুরাগ নিয়েও যদি সে ভুলভাল উচ্চারণ করে, এতেও তার কোনো দোষ হবে না, বললেন ওই একই পুণ্য লাভ হয় তার। তবে এর মানে কিন্তু এই না যে এই কথা কিন্তু বক্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমি একটা কথা শুনুন আপনারা, গো ভোজনে মহাপুণ্য শব্দগুলো লক্ষ্য করুন, এগুলো অবাক লাগতে পারে যে এ কি কথা। গো ভোজনে মহাপুণ্য, যায়া থাকিতে গৃহ শূন্য, গুরু মারিলে স্বর্গবাস, আর হরি বলিলে সর্বনাশ। কথাগুলো লক্ষ্য করুন। যদি কেউ এ কথা কি বলা যায়, মুখ দিয়ে উচ্চারণ করা যায়, গো ভোজনে নাকি মহাপুণ্য, এ বাংলা কথার উত্তরই সে দিতে পারবে না, এই বাংলা কথার অর্থই সে করতে পারবে না যদি তার মধ্যে জ্ঞান না থাকে। বলছেন এই যে যেই কথাটা একটা গ্রন্থে পাওয়া যায়, সেটা হচ্ছে হঠযোগ প্রদীপিকা। সেখানে বলছেন গো মাংসা ভাক্ষায়ে নিত্যাম, প্রত্যেক দিন গোমাংস ভক্ষণ করো। তাহলে এখানে গোমাংস বলতে কি গাভী মাতার গায়ের মাংস? বলে না, কিন্তু এজন্য যার
অগাধ জ্ঞান নেই, তাকে ব্যাসাসনে বসে এই প্রচারকের দায়িত্ব নিতে নেই, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যদি যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসানো হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি না মা? এজন্য বলছেন এখানে যে গোমাংস প্রত্যেক দিন খেতে বলছেন, এখানে গোমাংস মানে কি? এখানে গোমাংস মানে হচ্ছে আমাদের এই জিহ্বাটা, এটা যখন আমরা উল্টো করে, আমরা যখন আমাদের ব্রহ্মরন্ধ্র থেকে যদি কেউ 12 বছর ব্রহ্মচর্য পালন করেন, তো তার এই ব্রহ্মরন্ধ্র থেকে 3টা রস খরিত হয়, কারণ্যামৃত, লাবণ্যামৃত, তারণ্যামৃত। তো 12 বছর পর যদি কেউ ব্রহ্মচর্য ঠিকঠাক পালন করে, এই 3টা রস ওই ব্রহ্মরন্ধ্র থেকে খরিত হয়, আর নিজে জিভটা উল্টিয়ে, এটাকে বলে খেচরি মুদ্রা। এই খেচরি মুদ্রা দিয়ে যদি কেউ ওই 3টা রস আস্বাদন করতে পারে, এই হচ্ছে গোমাংস ভক্ষণ। এই হচ্ছে গোমাংস ভক্ষণের অর্থ এইখানে, এই শ্লোকে। আমরা যদি মনে করি ওই বাজারে কিনতে পাবো গোমাংস, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। এজন্য সে বাংলা কথারই অর্থ করতে পারবে না। আচ্ছা, তারপরে কি বলছেন? গুরু মারিলে নাকি স্বর্গবাস হয়, নিজের গুরুদেবকে মেরে ফেললে নাকি স্বর্গে যাওয়া যায়। শুনবেন? তাহলে এখানে গুরু মারিলে স্বর্গবাস মানে কি? নিজের গুরুদেবকে মেরে ফেলা না তো? তাহলে এর অর্থ কি? বলছেন এখানে গুরু মানে হচ্ছে ভারী। কি ভারী? আমাদের থেকে আমাদের লোভ, হিংসা, ক্রোধ এগুলো ভারী। তো বলছেন যদি আমরা এগুলোকে মারতে পারি, আমাদের লোভকে মারতে পারি, হিংসাকে মারতে পারি, আমাদের রাগকে যদি মারতে পারি, তাহলে স্বর্গবাস হবে। এই হচ্ছে গুরু মারিলে স্বর্গবাস, এই হচ্ছে এর অর্থ। আচ্ছা, শেষ কথাটা কি বলছেন? বললেন হরি বলিলে সর্বনাশ। হরি নাম করলে নাকি সর্বনাশ হয়। তাহলে এখানে সর্বনাশ মানে কি? সর্বনাশ মানে আপনাদের দেখুন কিভাবে এখানে অর্থগুলো করা হয়েছে, নিজেদের মতন বুঝলে হবে না। কিন্তু এখানে হরি বলিলে সর্বনাশ মানে হলো আমাদের যেই ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ আদি, যদি আমরা হরিনাম উচ্চারণ করি, আমাদের এই ষড়রিপুর সর্বনাশ হয়ে যায়। এই হচ্ছে এর অর্থ। এজন্য এই হচ্ছে পণ্ডিতগিরির। অতি পণ্ডিত যদি হয়ে পড়ি, তাহলে ভুল ভাল, ঠিক মতন যদি শাস্ত্রের মর্ম না বুঝি, তাহলে ভুল ভাল ব্যাখ্যা হয়ে যাবে পাঠে, ভুল ভাল। আমার যেমন হয়, আর একটা শ্লোক শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে বললেন, এটা কি হয়। শ্লোকটা একেবারে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, অত্যন্ত ধ্যান দিয়ে শুনুন শ্লোকটা। পর স্ত্রী দর্শনম পুণ্যম। দেখুন কি বলছেন, পর স্ত্রী দর্শনম পুণ্যম। আর কি বলছেন? স্পর্শনম পাপনাশনম। আর কি? আলিঙ্গনম মহাভাগ্যম চুম্বনম মোক্ষদায়কঃ। দেখুন এই শ্লোকটার অর্থ কি। যদি এই শ্লোকটা সাধারণ অর্থ করা হয়, সামান্য অর্থ করেন, তার মানে পরস্ত্রীকে দেখলে নাকি পুণ্য হয়। এটা হচ্ছে সাধারণ অর্থ, এর একটা বিশেষ অর্থ আছে, সেটা বুঝতে হবে। এখানে বলছেন পরস্ত্রী দর্শনম পুণ্যম, অন্যের বউকে দেখলে নাকি পুণ্য হয়। আর কি বললেন? অন্যের বউকে স্পর্শ করলে নাকি পাপ চলে যায়। আর কি বললেন? অন্যের বউকে নাকি আলিঙ্গন করলে মহাভাগ্য লাভ হয়। আর চুম্বনম মোক্ষদায়কঃ, এইটুকু অনুবাদ করলাম না। তাই এর অর্থ কি তাহলে? এই জন্যই তো অনুভব করে, পড়াশোনা করে তারপরে বক্তা হতে হয়, পাঠক হতে হয়। আমার মতন লাভ দিয়ে ব্যাসাসনে ওঠা যাবে না। এর বিশেষ অর্থ হচ্ছে পরস্ত্রী মানে কি? এখানে শিবের এক নাম হচ্ছে পর, আর শিবের স্ত্রীর এক নাম হচ্ছে গঙ্গা। তার মানে পরস্ত্রী দর্শনম পুণ্যম,
গঙ্গা মাতাকে দেখলে পুণ্য লাভ হয়। আর স্পর্শনম পাপ নাশনম, গঙ্গা মাতাকে স্পর্শ করলে পাপ নাশ হয়। আর কি বললেন, ওই যে এই শ্লোকে যে বলছেন যে আলিঙ্গনম মহাভাগ্যাম, অন্যের বউকে আলিঙ্গন করলে যে মহাভাগ্য হয়, এখানে অর্থ কি এর? বললেন যদি কেউ গঙ্গায় ডুব দিতে পারে তার মহাভাগ্য লাভ হয়। আর শেষের টুক কি, এই যে বলছেন যে চুম্বনম মোক্ষদায়কঃ, বললেন গঙ্গার জলে যদি কেউ আচমন করে তার মোক্ষ লাভ হয়ে থাকে সেই মুহূর্তে। এই হচ্ছে শ্লোকের মূল অর্থ। তাহলে দেখুন, এই রকম শ্লোকের অর্থ যদি না বুঝে বলা হয় তাহলে সমাজের কতটা ক্ষতি হয়ে যাবে। এরকম অনেক শ্লোক আছে। তো দেখুন, আমি আরো কয়েকটা বলি আপনাদের, এগুলো আমাদের জানা প্রয়োজন। দেখুন, আপনারা অনেকেই জানেন যে মহাভারতে 1 লক্ষ শ্লোক আছে। কত লক্ষ? 1 লক্ষ। বলিয়ে মহাভারত কি জয়। তো এই মহাভারত যখন প্রথম লেখা শুরু হবে তখন গণেশের সঙ্গে ব্যাসদেবের কথা হচ্ছে। তো ব্যাসদেব বলছেন, গণেশ আপনাকে এই মহাভারত লিখে দিতে হবে। এই কথা শুনে গণেশ বলছেন যে ঠিক আছে, আমি মহাভারত লিখব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে বিশ্রাম দিলে হবে না। মানে আমি অটো লিখতে থাকবো, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা শ্লোক আমি লিখতে থাকবো, আমাকে বিশ্রাম দিলে হবে না। এই কথা শুনে এই যে গণেশ যেই সত্য দিল, এবার ব্যাসদেব উল্টে এক সত্য দিচ্ছেন যে ঠিক আছে, তুমি যখন আমাকে সত্য দিলে তা আমিও একটা সত্য দিলাম। কোন শ্লোকের অর্থ না বুঝে তুমি কলম চালাতে পারবে না। একটা শ্লোক না বুঝে তুমি কলম চালাতে পারবে না। এই জন্য মহাভারতের কিছু কিছু শ্লোক আছে যেগুলোকে বলে ব্যাসকূট। এই ব্যাসকূট মানে কি? এই শ্লোকটা লিখতে যে গণেশকে কলম থামাতে বাধ্য হয়েছিল সে, যে এই শ্লোকের কি অর্থ হতে পারে। ব্যাসদেবও বাধ্য হয়েছিলেন কলম থামাতে, যে অর্থ কি। সেই ব্যাসকূট আপনাদের একটু শোনাই। বলছেন কেশবম পতিতাম দৃष्ट्वा, আর কেশবম পতিতম দৃष्ट्वा দ্রোণাম হাস্যামুখতা, আর রোদন্তি পাণ্ডবা সর্বে হা কেশবা হা কেশবা। এই শ্লোকটার সাধারণ অর্থ কি? বলছেন কেশবম পতিতম দৃষ্টা, অর্থাৎ কেশবকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে মরা দেখছেন। কে দেখছেন? পাণ্ডবগণ। পঞ্চপাণ্ডবের নাম আপনারা সবাই শুনেছেন। তো আপনারা একটু শ্লোকটা দেখুন, ধ্যান দিয়ে লক্ষ্য করুন এর সাধারণ অর্থ কি আর বিশেষ অর্থ কি। সাধারণ অর্থ করলে এই হয় যে কৃষ্ণ মরে পড়ে আছে, আর পঞ্চপাণ্ডব কৃষ্ণকে দেখে আর কান্নাকাটি করছে, আর দ্রোণাচার্য কৃষ্ণের মরা শরীর দেখে অট্ট হট্ট হাসছে, হা হা করে হাসছে। আর কি হা কেশবা হা কেশবা, পঞ্চপাণ্ডব বলছে কৃষ্ণ মরে গেল রে, কৃষ্ণ মরে গেল। কিন্তু এই শ্লোকের এটা হচ্ছে সামান্য অর্থ। এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব শুনুন। এখানে এজন্য ব্যাকরণ জানতে হয়, পাঠক হতে গেলে, বক্তা হতে গেলে। এখানে কেশবম মানে জলে একটা মরা ভেসে যাচ্ছে। জলে কি ভেসে যাচ্ছে? একটা মৃতদেহ। কেশবম পতিতম দৃष्ट्वा দ্রোণাম হাস্যামুখতা। দেখুন এখানে কি বলছেন, জলে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, আর বলছেন কেশবম পতিতম দৃष्ट्वा দ্রোণাম হাস্যামুখতা। এখানে দ্রোণাম মানে কিন্তু দ্রোণাচার্য না, এখানে দ্রোণাম মানে কাক। ওই নদী দিয়ে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে এবং মৃতদেহের ওপর একটা কাক বসে আছে। আর এখানে যে বলছেন
রোদন্তি পাণ্ডবা সর্বে, অর্থাৎ পঞ্চপাণ্ডব কান্নাকাটি করছে না, এটা হচ্ছে এর সামান্য অর্থ। এখানে পাণ্ডব বলতে পঞ্চপাণ্ডব না, পাণ্ডব মানে হচ্ছে এখানে শিয়াল, মানে একটা শিয়াল দেখছে যে জলে মৃতদেহ ভেসে যাচ্ছে, আর সেই মৃতদেহর ওপর একটা কাক সেই মৃতদেহকে আর ঠোকরাচ্ছে, আর সেই শিয়াল বলছে জল দিয়ে মরা ভেসে গেল রে, মরা ভেসে গেল। এই হচ্ছে এই শ্লোকের মূল অর্থ। এরকম আরও শ্লোক রয়েছে, যেমন বলছেন যে এর মধ্যে আরও এরকম শ্লোক রয়েছে, যেমন যুধিষ্ঠিরস্য ইয়া কন্যা নকুলেন বিবাহিতা সহ দেবেন ইয়া পূজ্যা সা কন্যা বরদা ভব। আচ্ছা, এখানে যে কথা বললেন লক্ষ্য করুন কি বলছেন, যুধিষ্ঠিরস্য ইয়া কন্যা, অর্থাৎ যুধিষ্ঠিরের একটা কন্যা ছিল। পণ্ডিত দেখুন আমার মতো নতি পণ্ডিত কি ব্যাখ্যা করে, যুধিষ্ঠিরের একটা কন্যা ছিল, সেই কন্যার সাথে কার বিয়ে হলো, বললেন নকুলেন বিবাহিতা। মহাভারতে কোথাও লেখা আছে যে নকুলের সাথে যুধিষ্ঠিরের মেয়ের বিয়ে হয়েছে? নকুলেন বিবাহিতা। আর সহদেব নাকি পূজা করছে, আর কি হচ্ছে, হে সহদেব বলছে হে কন্যা তুমি আমাকে বরদান করো, এমন কোনো কথা মহাভারতে আছে? তাহলে এর অর্থ কি? বললেন এখানে যুধিষ্ঠির মানে পঞ্চপাণ্ডবের যুধিষ্ঠির না, এখানে যুধিষ্ঠির মানে হচ্ছে হিমালয়, আর হিমালয়ের এক কন্যা হচ্ছে পার্বতী। তার মানে যুধিষ্ঠিরস্য ইয়া কন্যা, তার মানে হিমালয়ের কন্যা হচ্ছে পার্বতী। আর কি, নকুলেন বিবাহিতা, এখানে নকুল মানে পঞ্চপাণ্ডবের নকুল না, এখানে নকুল মানে হচ্ছে শিব, শিবের আরেক নাম হচ্ছে নকুল। তার মানে পার্বতীর সঙ্গে কার বিয়ে হলো, শিবের বিবাহ হলো। আর সহদেব মানে পঞ্চপাণ্ডবের সহদেব না, সমস্ত দেব দেবতা ওই শিব এবং পার্বতীর বিয়ে হচ্ছে, তারাই এই কথা বলছে হে দেবী তুমি আমাকে বরদান করো। এই হচ্ছে শ্লোকের মূল অর্থ। এইরকম বহুবিধ শ্লোক রয়েছে, এইগুলো সব না বুঝে ভুল ভাল অপব্যাখ্যা হয়ে যায়। যাই হোক, আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু উল্লেখ করব। সেটা হচ্ছে দণ্ডবত আমরা অনেকে করি না, আমরা আজকে একটু সদাচার প্রসঙ্গও পাঠের মধ্যে আনব। দেখুন আপনারা কেউ কষ্ট পাবেন না, আমাদের তো জানা উচিত বস্ত্র গায়ে পরে পুরুষের দণ্ডবত করতে নেই। হরিভক্তি বিলাসে লেখা আছে যদি বস্ত্র পরে অর্থাৎ গায়ে জামা পরে যদি দণ্ডবত করেন তাহলে কি হয়, আমি আগে থেকেই বলে নিচ্ছি, কেউ কষ্ট পাবেন না। যারা করেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না, আমি শুধু শাস্ত্রের সিদ্ধান্তটা জানাচ্ছি। বলছেন বস্ত্র প্রাবৃত দেহস্তু यो नरः प्रणमेत माम श्वेत्री सजायते कुष्ठ सप्त जन्मानि भामिनी। যদি কেউ জামা গায়ে দিয়ে দণ্ডবত করে তাকে 7 জন্ম কুষ্ঠ রোগী হতে হবে এবং মূর্খ হয়ে জন্ম নিতে হবে। এজন্য পুরুষের ক্ষেত্রে দণ্ডবত যখন করবেন তখন খালি গায়ে করবেন। কিভাবে? খালি গায়ে, গায়ে জামা দিয়ে দণ্ডবত করতে নেই। আর নারীদের ক্ষেত্রে দণ্ডবত নিষেধ। নারীদের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু ভেঙে যে প্রণামটা করা হয়, এই হচ্ছে দণ্ডবতের বিধিটা। এটা কিন্তু আমাদের একটু মানা উচিত। আর আরও একটা বিষয়, এই বিষয়টা না অনেকে বলতে গেলে কষ্ট পায়। অনেকে আমাকে সন্তান মনে করে, আমার মায়ের বয়সী অনেকে আমাকে আলিঙ্গন করতে আসেন, কিন্তু দেখুন আপনারা কেউ কষ্ট পাবেন না। এই ভাগবত আসরে এসে কোনো নারী পুরুষ আলিঙ্গন করতে নেই। আপনি হয়তো কাউকে ছেলে মনে করে আলিঙ্গন করছেন, কিন্তু যাকে ছেলে মনে করছেন সে আপনাকে মা নাও মনে করতে পারে। সবার মানসিকতা সমান না। এজন্য দেখুন এই নিবেদনটা আমি রাখছি, অন্তত ভাগবত আসরে কেউ এরকম অন্তত নারী পুরুষ আলিঙ্গন করবেন না। দূর থেকেই প্রণাম করুন, এটিই যথেষ্ট। এরকম আরও কিছু কিছু বিধান আছে,
আচ্ছা, আমাদের এই যে বিভিন্ন রোগ হয় এরও কিন্তু কারণ আছে, কারণ আমরা ভুলভাল দিকে মাথা দিয়ে শুই। আচ্ছা, কোন দিকে মাথা দিয়ে শুতে হয় একটু শাস্ত্রের বিভিন্ন বিধান একটু আমরা আজকে আলোচনায় আনছি। এটা আমাদের জানা উচিত যে কোন দিকে মস্তক দিয়ে শয়ন করতে হয়। যদি আমরা ভুল দিকে মাথা দিয়ে ঘুমাই তো আমাদের রোগ হবে। কিন্তু কোন দিকে শুতে হয়? শাস্ত্র বলছেন প্রত্যং দিশি শিরঃ শাস্তাং, আর প্রত্যং দিশি শিরঃ শাস্তাং স্বদৈবা স্বতঃ পুংসো বিপরীতস্তু রোগদম। বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের 11 অধ্যায়ের 110 নম্বর শ্লোকে বলছেন যদি ঘুমাতে হয় তো পূর্ব দিক এবং দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাতে হয়। মনে রাখতে হবে আমাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিক। যদি উত্তর এবং পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাই তাহলে বিষ্ণু পুরাণ বললেন রোগ হবে, রোগ। তারপরে আচ্ছা, ঘুমানোর বিধান তো আমরা জানলাম, এবার খাওয়ার বিধান কি? কোন দিকে মুখ দিয়ে খেতে হয়? এই সনাতন ধর্মে আপনি সব কিছুর উত্তর পাবেন, আপনার সব প্রশ্নের উত্তর আছে। দেখুন, বিভিন্ন দিকে মুখ দিয়ে খাওয়ার বিভিন্ন ফল আছে, কিন্তু সাধারণভাবে কোন দিকে মুখ দিয়ে খাওয়া উচিত এরও উত্তর আছে। প্রাং মুখো দান মুখো বাপি। হারিত সংহিতার 4th অধ্যায়ের 65 নম্বর শ্লোকে লেখা আছে যে খাওয়ার সময় আমাদের কোন দিকে বলছেন যে প্রাং মুখো দান মুখো বাপি, পূর্ব কিংবা উত্তর দিকে মুখ দিয়ে খেতে হয়। এই জিনিসগুলো আমাদের একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, কিন্তু একটু মনে রাখতে হবে খাওয়ার সময় পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয়। আর অন্যদিকে খেলেও এর বিভিন্ন ফল রয়েছে, কিন্তু এটাই হচ্ছে সাধারণ নিয়ম, পূর্ব কিংবা উত্তর দিকে মুখ দিয়ে আর খাওয়া উচিত। আচ্ছা, আমাদের কিন্তু আরও একটা জিনিস না দেখলে খুব কষ্ট লাগে, সেটা হচ্ছে হিন্দু হয়ে অনেকে বাম হাত দিয়ে জল গ্রহণ করেন, কিন্তু শাস্ত্র কিন্তু নিষেধ করেছেন। কোথায়? কুর্ম পুরাণের উপরিভাগের 16 অধ্যায়ের 77 নম্বর শ্লোকে বলছেন ন বাম হস্তা নোধৃত্যা পিবেদ বক্ত্রেণ বা জলম। বাম হাত দিয়ে কখনো জলপান করা উচিত নয়। বাম হস্তে জলপান করলে সেটা মদ্যপান তুল্য হয়। এজন্য বাম হস্তে জল না পান করে আমরা যেন ডান হস্তই ব্যবহার করি। তারপরে এরকম কিছু কিছু বিধান রয়েছে, এগুলো আমাদের একটু মানা উচিত। এবং আজ এখানে দেখছি অনেক ইউটিউবার দাদারা এসেছেন, অনেক মিডিয়ার দাদারা এসেছেন, আমি সবাইকে ঠিক মতন চিনিও না। আমি একটু অনুরোধ করব যে অন্তত আমার সঙ্গে একটু কথা বলবেন, যাতে আমিও একটু আপলোড করলে আমি যাতে ভিডিওগুলো একটু পাই। এবং এই যে যারা ইউটিউবার রয়েছেন, যারা মিডিয়ার লোক রয়েছেন, আপনাদের ওপর কিন্তু ভগবান অত্যন্ত প্রসন্ন। আপনারা যে ভগবানের কতটা প্রিয় এটার অনুভব করা যাবে না। বলে কেন? কারণ আপনারা যা করছেন এটা শুধু উত্তম না, অত্যুত্তম। কেন? কারণ আপনারা সাধু মহতের পাঠ সমস্ত বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। সারা বিশ্বের মানুষ আপনাদের দ্বারা, আপনাদের চ্যানেলের দ্বারা সারা বিশ্বের মানুষ সাধুগুরু বৈষ্ণবদের পাঠ শ্রবণ করার সৌভাগ্য লাভ করছে। কিন্তু আপনারা ভগবানের অত্যন্ত প্রিয়। এখন যদি আপনারা সবাই একটু তিলক করে আসেন, আপনারাও যদি বসনে আসেন, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে। আপনাদের যদি এইভাবে দেখা যায়, একেবারে মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা। আর অবশ্যই আপনারা, তবে সত্যি আপনাদের যে অবদান এগুলো বলতেই হয়। তবে আরও একটি বিষয়, অনেক ভক্তরা একটু কষ্ট পায় একটা বিষয়ে,
সেটা হচ্ছে এই যে সামনে বেশি বেশি ক্যামেরা থাকলে অনেকেই ক্যামেরার জন্য দেখতে পায় না, বলে পাঠকের মুখই তো দেখতে পাচ্ছি না। এজন্য একটু আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখলে ভক্তরাও দেখতে পারবে, এই বিষয়টাই একটু নিবেদন রাখছি। তো দেখুন, দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে পাওয়া যাবে, দাঁড়িয়ে পেতে কোনো নিষেধ নেই। তবে আমি যতটুকু জানি নিষেধ নেই বললে এটা একটা মূর্খতা হয়, কারণ আমি সব শাস্ত্র আমি তো জানি না। আমি যতটুকু জানি তার মধ্যে তবে আমি সঠিক বলতে পারছি না। আমি যে জানি না এটা যদি আমি এখন বলতে যাই, এটা যদি অনলাইনে পোস্ট হয় তখন আমাকে মানুষ মূর্খ বলবে। কিন্তু যদি এমনি সাধারণভাবে বিচার করি, দাঁড়িয়ে পেলে সমস্যা হওয়ার কথা না। যাই হোক, তো দেখুন, ও ভালো কথা, এই যে সামনে যেগুলো দেওয়া হয়েছে, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, যারা পাঠক হবেন, যারা বক্তা হবেন, এইগুলো নিবেদন করার দায়িত্ব কিন্তু তার। আমি জানি না যে এগুলো নিবেদন করা হয় কিনা, এখন আমার মতন যারা পাঠ করে এগুলো নিবেদন করে কিনা। আচ্ছা, এ কথা কেন আসলো? নিবেদন না করলে কি কোনো অপরাধ, কোনো দোষ? বলে 100 বার অপরাধ এবং দোষ। কেন? এটা যে কত বড় কপটতা! কেন? এই যে ভক্তরা তো এটাকে প্রসাদ মনে করে পাবে কিনা ভক্তগণ? তাহলে এটা যদি নিবেদন না করা হয়, এ কি হাওয়ায় প্রসাদ হয়ে যাবে? তাহলে কত বড় কপটতা চিন্তা করুন। এই জন্য এই দিকে লক্ষ্য করুন ভক্তগণ, এই দিকে ধ্যান দিন। তার মানে আমি একটা আপনাদের নিকট অনুরোধ রাখছি, বিনীত নিবেদন, যারা পাঠ করবেন, যাদের আমি এই নিবেদনটা করছি, এই পাঠক নির্বাচন করাটা বুঝতে হবে আমাদের। কাকে বক্তা হিসেবে নির্বাচন করতে হবে এটা বুঝতে হবে আমাদের। পাঠক হিসেবে আনলাম, অথচ সে নিবেদন করতেই পারে না, কি পাঠ করে সে? এটা কিন্তু কপটতা হয়ে যাবে। এজন্য আমি একটা সবার চরণে আমি ভক্তদেরকে একটু সজাগ হওয়ার জন্য বলছি, যারা পাঠক হিসেবে আসবেন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যে পাঠক এগুলো নিবেদন করে কিনা। আর ভক্তরা বলে যে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা, তা ওই যে ভক্তদের জন্য বাইরে যেটা রান্না করা হয়, যদি ওইটার মধ্যে প্রসাদ না মেশানো হয়, ওটা কি প্রসাদ হবে? অনেক সময় দেখা যায় বাইরের ওটা সিগারেট বিড়ি খেয়ে রান্না করা হয়, ওটা তো আর ভোগ নিবেদন হবে না। এরপরেও যদি আমরা ওটা প্রসাদই না করে দিই, সমস্ত ভক্ত মনে করছে প্রসাদ পেয়ে আসলাম, আজকে পাঠ সেরে প্রসাদ পেয়ে আসলাম, কিন্তু একজনও প্রসাদ পায়নি, সবাই নিরামিষ খেয়ে চলে এসেছেন। এজন্য যারা এই দায়িত্বে থাকবেন, এবং সমস্ত ভক্তদেরকে আমি একটু সচেতন হওয়ার জন্য বলছি, যারা পাঠ করতে আসবেন এগুলো নিবেদন করে কিনা দেখবেন। এবং যখন সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে, তাদের ওই খাবারের মধ্যে প্রসাদটা মিশ্রণ করা হয়েছে কিনা, মেশানো হয়েছে কিনা, প্রসাদী করা হয়েছে কিনা, এগুলো একটু দেখবেন। আর দেখুন, কিছু কিছু জিনিস রয়েছে। আচ্ছা, এই কথাটা কেন বলছি জানেন? আমি পাঠের মধ্যে আমি আগেও বলেছি আর এখনও আমি বলছি যে আমার মতন সাধুর বেশে এখন অনেক রাবণ ঘুরে বেড়াচ্ছে। কেন? সীতা মাতাকে হরণ করতে কি সাধুর বেশে গিয়েছিল নাকি রাবণের বেশে গিয়েছিল? তার মানে এ জগতে সবাই সাধুর প্রতি দুর্বল। আমার মতন অনেকে সাধু সেজেছে বটে, কিন্তু ওই যে রাবণ, সাধু সাজার উদ্দেশ্য কি? বললেন পরস্ত্রীকে হরণ করা।
আমার মতন এরকম অনেকেই আছে, সাধু সেজেছে বটে, কিন্তু রাবণের চরিত্র, রাবণের স্বভাব, সব সময় পরস্ত্রীর দিকে লক্ষ্য, পরস্ত্রীর প্রতি আসক্তি, আর বললেন অর্থের প্রতি আসক্তি।